আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারির ওয়াজ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। বিপদে বললে প্রথম 9 আয়াত, কয় আয়াত? এই 9 আয়াত পড়বেন। আমি নিজেও এটার অনেক প্রমাণ পেয়েছি। আপনার আর আপনার শত্রুদের মাঝে কি হয়ে যাবে? পর্দা পড়ে যাবে, দেখবেই না আপনাকে। এই কোরআন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হতো, প্রচন্ড শীতের রাতে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘামতেন। আম্মা জান আয়েশা বলেন, আমরা কম্বল মুড়ি দিয়েও থাকতে পারি না, এত শীত, কিন্তু বিশ্বনবী ঘেমে ঘর্মাক্ত হয়ে একাকার। ওটের উপর বসে থাকা অবস্থা যখন কোরআন নাজিল হতো, ওটগুলো মরুভূমির মধ্যে বসে পড়তো ডিরেক্টলি। কাফেলা চলছে চলছে, সাইয়েদনা জিবরাইল এসে কোরআন নাজিল করেছেন, কোরআনের ভারে ধপাস করে উট বসে যেত। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবুল ওয়াহী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে মাথা রেখে শুয়েছিলেন। দীর্ঘক্ষণ শুয়ে থাকলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার কোনো কষ্টই হচ্ছে না। হঠাৎ করে কোরআন নাজিল হতে লাগলো। কি নাজিল হতে লাগলো? কোরআন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দীর্ঘক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পায়ের উপর মাথা রেখে শুয়ে আছেন, কিন্তু আমি টেরই পাচ্ছি না। কিন্তু যখন কোরআন নাজিল হতে লাগলো, মনে হলো যে আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ওজন এত বেড়ে গেল, আমি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখতেই পারছি না আমার পায়ের উপর। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নবী হে, আমি অনেক ভারী, হেভি ওয়েট ওয়ার্ডের কোরআন আপনার কাছে নাজিল করব। সো কোরআনটা এটা অনেক সম্মানিত একটা বাণী, আল্লাহ তাআলার বাণী, অনেক ভারী একটা বাণী। এটা পাহাড় সইতে পারে না, পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, সে কোরআনকে আল্লাহ তাআলা আমাদের উপর নাজিল করেছেন। সো আমাদের হিউজ রেসপন্সিবিলিটি, অনেক বড় দায়িত্ব, যে এই কোরআনকে মেনে চলা, কোরআন পড়তে জানা, কোরআনের অর্থ বোঝা এবং কোরআনের নীতিমালাগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করা। তো আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, শুধু তোমরা না, পারলে জিনদের সাথে একটা কনফারেন্স করো। কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুকুম লিবা'দিন যাহিরা। আল্লাহ বলতেছে চ্যালেঞ্জ, গোটা বিশ্ববাসীর জন্য চ্যালেঞ্জ, শুধু তোমরা না, জিনদেরকেও ডাকো একটা কনফারেন্সে। কারণ দুইটা, ম্যানকাইন্ড আর জিন কাইন্ড, শুধু মানুষকে না, আমি জিনকেও চ্যালেঞ্জ দিলাম, সবাই মিলে যদি পারো কোরআনের মতো একটা বই নিয়ে আসো। পারবে? পারবে না। গোটা বিশ্ববাসী এই চ্যালেঞ্জের কাছে হার মেনেছে। এবং আল্লাহ বলেছেন, এটা আমি নাজিল করেছি, এটা হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআনকে নাজিল করেছে কে? আবার এটা হেফাজতের দায়িত্ব নিয়েছে কে? আল্লাহ তাআলা নিয়েছে। কোরআনের সবগুলো প্রিন্টেড কপি যদি আমরা আগুন দিয়ে জ্বালায় দেই, তাহলে তো আর কোরআন থাকবে না পৃথিবীতে, না? হ্যাঁ, আমরা আমাদের তাকরিম, সলে আহমদ তাকরিমের মতো 10 জন ওয়ার্ল্ড ক্লাসের হাফেজদের বসাইলেই উইদিন 3 days আমি আরেকটা কপি বানাই ফেলতে পারবো। কি বলেন, পারা যাবে না? গোটা বিশ্বে আমাদের যে হুফাজ, এদের মধ্যে ওয়ার্ল্ড ক্লাস যে হাফেজ, এরকম 10 জন লাগবে শুধু আমার। গিভ মি জাস্ট 3 days, আমরা আরেকটা কোরআন বের করে ফেলতে পারবো। কারণ আমরা শুধু কোরআন লিখে রাখি না, এই সিনার ভিতরে খোদাই করে রাখি, ঠিক কি না? এবং হাফেজে কোরআনের সংখ্যা পৃথিবীতে বাড়ছে। পৃথিবীতে কোন দেশে সবচেয়ে বেশি হাফেজ জানেন আপনারা? না, বাংলাদেশে না, ইজিপ্ট র্যাঙ্কিং এ আছে, কিন্তু সবচেয়ে বেশি হাফেজ হচ্ছে লিবিয়াতে। লিবিয়াতে প্রত্যেক 3 জনে একজন হাফেজ। মোট জনসংখ্যা 70 লাখ, হাফেজ আছে 23 লাখ। র্যাঙ্কিং এ সেকেন্ড হচ্ছে আল মাগরিব, আরবিতে বলে মাগরিব মানে মরক্কো, ওদের হাফেজের সংখ্যা 16 লাখ। থার্ড হচ্ছে ইজিপ্ট, মোর দেন 1 মিলিয়ন। ফোর্থ হচ্ছে সৌদি আরবিয়া, ফিফথ হচ্ছে জর্ডান। কোটি কোটি হাফেজ আছে আমাদের গোটা বিশ্বে। আমাদের সবগুলো কোরআনের প্রিন্টেড কপি জ্বালিয়ে দিল, কোরআন আবার নিয়ে আসতে আমাদের কয়েকদিনের ব্যাপার। আলহামদুলিল্লাহ বলবেন না? এই কোরআনের ভেতরে আল্লাহ তাআলা শিফা রেখেছেন রহমত। আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমি এই কোরআনের ভিতরে শিফা রেখে দিয়েছি, রহমত রেখে দিয়েছি। সূরাতুল ফাতিহাকে বলা হয় সূরাতুশ শিফা। অসুস্থ ব্যক্তির গায়ে আপনি ফু দিতে দেরি, সুস্থ হতে দেরি হয় না, কিন্তু ওই ঈমানটা থাকতে হবে। ওই ঈমান নিয়ে, ওই আমল নিয়ে যদি আপনি রিসাইট করে ফু দেন, আল্লাহ তাআলা সুস্থ করে দেবেন।
এবং এই কোরআন আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে, কারণ কোরআন আল্লাহর সিফাত, এটা আল্লাহর একটা সিফাত। এটা পরে আপনি আল্লাহর কাছে দোয়া করলে আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা ক্বারা'তাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। নবী হে, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন আপনার আর কাফেরদের মাঝে আমি পর্দা ঢেলে দেই। পর্দা, কাফেররা আপনারা দেখে না। সুবহানাল্লাহ। সূরা লাহাব যখন নাজিল হলো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক, নিপাত যাক আবু লাহাবের দুই হাত। আবু লাহাব কে ছিল বলেন তো? বিশ্বনবীর চাচা। তো এই আয়াত যখন নাজিল হলো, চাচার বদনাম যখন এই আয়াতে আসলো, চাচি উম্মে জামিল খুব রেগে গেল। সে যখন নমুসলিমদের কাছে শুনতে আরম্ভ করলো, কি আমার স্বামীর ব্যাপারে কটূক্তি, আজকে মুহাম্মদের খবর আছে, আতাইনা ওয়া আবাইনা ওয়া আমরাহু কালাইনা, আজকে মুহাম্মদের একদিন আর আমার একদিন, একটা এসপার করে ছাড়বো। রেগে মেগে, খুব জাদ্রের মহিলা ছিলেন, আসতেছে। তো বিষ্ণু ইসা ইসলাম কাবা ঘরের পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসা। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে চলে যান, উম্মে জামিল এসে আক্রমণ করবে আপনার উপর। আল্লাহ রাসূল বললেন, আবু বকর তুমি ভয় পেও না, আমি জাস্ট একটু কোরআন তেলাওয়াত করব, এরপরে কি হয় দেখো। বিষ্ণু ইসা ইসলাম কোরআন তেলাওয়াত করতে লাগলেন। আর রেগে মেগে আগুন হয়ে উম্মে জামিল আসছে, এসে আবু বকরকে বলতেছে, এই আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কোথায় বলো। পাশেই কিন্তু বিশ্বনবী বসা, কিন্তু সে চোখে দেখে না। সুবহানাল্লাহ বিহামদি। জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। নবী, আপনি যখন কোরআন পড়েন, কাফেরদের আর আপনার মাঝে আমি কি এঁটে দেই? পর্দা এঁটে দেই, ওরা দেখে না। আপনি বিপদে পড়ছেন, আপনি কোরআন পড়েন, আপনার শত্রু আপনাকে দেখবে না। হিজরতের রাতে বিষ্ণু ইসলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গারে সাউরে আশ্রয় নিলেন। মক্কার কুরাইশরা খুঁজতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ভয়ে তটস্থ, যে কি না কি হয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি অবাক, আমার পাশ দিয়ে হেঁটে যায় ওরা, কিন্তু আমাদেরকে দেখে না। ইমাম আল কুরতুবী, তিনি মনসুর দুর্গে বন্দী ছিলেন, জালিমের বন্দিশালায়। উনি জেলখানা ভেঙে পালাতে লাগলেন। পালাতে সৈনিকরা টের পেয়ে গেল, খুঁজতেছে ওনাকে, খুঁজতে ধরার জন্য উনি এক পাহাড়ের চিপায় যেয়ে আশ্রয় নিলেন আর সূরা ইয়াসিন তেলাওয়াত করতে লাগলেন। তো ওরা খুঁজতে পায় না, কিন্তু উনি পাশেই, চোখে দেখে না। তো উনি বললেন যে হঠাৎ এক সৈনিক, সে ইউরিন পাস করতে লাগলো দাঁড়িয়ে, মানে প্রস্রাব করতে লাগলো। তার প্রস্রাবের ছিটে ফোঁটা আমার গায়েও লাগতেছে, কিন্তু সে আমারে দেখে না। সুবহানাল্লাহ পড়বেন না? জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। নবী হে, যখন কোরআন পড়বেন আপনার আর কাফেরের মাঝে আমি কি এঁটে দেই? পর্দা এঁটে দেই। আমি নিজেও এটার অনেক প্রমাণ পেয়েছি। আমি বাংলাদেশের একটা জেলায়, চাঁদপুরের এদিকে একটা এলাকায় আমার একটা তাফসীর প্রোগ্রাম ছিল। তো একটা সময় আমি খুব প্রত্যন্ত অঞ্চলে যেতাম, রিমোট এরিয়ায়, বিল একটা গ্রাম দাওয়াত করছে, তো আমি চলে যেতাম। কোরআনের কথা আমার পৌঁছাইতে হবে সব জায়গায়। তো মাহফিল শেষে রাত 2টার দিকে আমরা ফিরতেছি, বিল কিছু গুচ্ছ গ্রাম। হঠাৎ একটা মোড়, ওই মোড়ের ওইখানে দেখি একটা গাছ ফালানো। এটার মানে হচ্ছে আশেপাশে ডাকাত আছে, ওখানে ডাকাতি এরকম হয় আর কি, বিল এরিয়াতে গাছ ফেলে রাখে। তো গাছ থাকলে তো আর কোনো সিএনজি, প্রাইভেট কার কিছুই যাবে না। তাই আমি বুঝতে পারলাম যে এটা তো ডাকাতের কাজ। আমি সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিলাম। বিপদে পড়লে সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত, কয় আয়াত? এই 9 আয়াত পড়বেন। পড়তে আরম্ভ করলাম, ড্রাইভারকে বললাম একটু করে পেছাও। তো টর্চ মারতেছে বিল থেকে, মানে ওরা তো ওখানে উৎপেতে আছে। আমি পড়তেছি, কিছুক্ষণ পরে ডাকাত নিজে এসে গাছ সরাই দিয়ে বলতেছে যান। মানে ও কি করবে ও নিজেও বুঝতেছে না, ও যে কি করবে, ও কি করতে হবে ওটা মানে বুদ্ধি জ্ঞান সে হারাই ফেলেছে। সে শুধু গাছটা সরালো, বলতেছে যান, এই চলে গেলাম আমি। এটা আমার নিজের প্রমাণ, হয়তো কোথাও বলি নাই, আজকে প্রসঙ্গক্রমে বলা হয়ে গেল। তো এরকম বিপদে পড়লে সূরা ইয়াসিনের প্রথম কয় আয়াত পড়বেন আপনারা। জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আপনার আর আপনার শত্রুদের মাঝে কি হয়ে যাবে? পর্দা পড়ে যাবে, দেখবেই না আপনাকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আর নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।